আমিরাতে তেল স্থাপনার পর মার্কিন কনসুলেটে হামলা, আক্রান্ত কাতারের মার্কিন ঘাঁটিও। তেহরান বৈরুতে ইসরায়েলি আগ্রাসন। ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনি পুত্র। প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। I think they were going to attack first, and I didn't want that to happen. So if anything, I might have forced Israel's hand, but Israel was ready and we were ready. বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী 173টি ফ্লাইট বাতিল। দুবাইয়ে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইটের অনুমতি। রেমিটেন্স ভাটায় রিজার্ভ কমার শঙ্কা। 13 দিন আকামা ডিড আছে, এখন কি হয় নিজে বলতে পারি না। দুবাইয়ের যে ভিসা অনেকে 2 দিন 3 দিন আছে, ততদিন জলদি করার জন্য সরকার আবেদন করছি। এইবার রেমিটেন্স একটা বড় আঘাত আসবে, আমাদের জ্বালানি নিরাপত্তা একটা বড় রকমের সংকট তৈরি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়, সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি নিয়ে শঙ্কা, যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার। প্রয়োজনে বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি। মন্ত্রীদের সঙ্গে সিরিজ বৈঠক পল কাপুরের। ফ্যামিলি কৃষক কার্ড ও স্বাস্থ্যে অগ্রাধিকার প্রধানমন্ত্রীর। দেশে 1 বছরে 5 কোটি বৃক্ষরোপণ করবে সরকার। মে থেকেই কর্মসূচি শুরু, জানালেন পরিবেশ মন্ত্রী। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখনই পাল্টাচ্ছে না পুলিশের পোশাক। ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের নির্দেশ।